জুয়েল ছোটবেলা থেকেই মামি সাদিয়া রহমানের সঙ্গে থাকত। পরিবারে আর কেউ নেই, শুধু মাঝে মাঝে ছোট খালা বেড়াতে আসতেন। ছোটবেলায় তারা একই ঘরে ঘুমাত। মামি ছিল তার যত্ন, স্নেহ আর ভালোবাসার একমাত্র আশ্রয়। সময়ের সাথে সাথে জুয়েলের চোখে মামি হয়ে উঠলেন ভিন্ন রকম। শুধু অভিভাবক নন, এক অদ্ভুত টান অনুভব করত সে। মামিও খুব ফ্রি স্বভাবের, কিন্তু যতটা কাছাকাছি ছিলেন শৈশবে, বড় হওয়ার পর সেই সহজ সম্পর্কের মধ্যে আস্তে আস্তে কিছু দূরত্ব চলে আসে। সাদিয়া রহমান ছিলেন শৌখিন, রুচিশীল এক নারী। জীবনের শুরুতে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। স্বামীকে হারানোর পর তরুণ বয়সেই একা সংসার সামলাতে হয়েছে। এই একাকিত্বের মাঝেই ভাগ্নে জুয়েলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো হয়ে উঠেছিল তার জীবনের অন্যতম ভরসা। কিন্তু কয়েকদিন ধরে জুয়েলের মন অদ্ভুতভাবে অস্থির হয়ে আছে। বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার পর থেকে তার মনে এক অজানা টান বাড়তে থাকে। মামিকে আগের মতো কাছ থেকে দেখতে, তার সঙ্গে খোলাখুলি কথা বলতে ইচ্ছে করছে আবার। সেদিন দুপুরে স্কুল থেকে ফিরে দেখে মামি বাথরুমে যাচ্ছেন। এক মুহূর্তের জন্য মনে হল, কতদিন তার হাসি, চোখের চাহনি বা চুলের ভেজা অবস্থা দেখে মন ভরেনি। কিন্তু চেষ্টার পরও সেই মুহূর্তটি চোখে দেখা হল না। রাতের খাবারে বসে দুজনের মধ্যে সাধারণ কথোপকথন হলেও জুয়েলের মন যেন কোথাও হারিয়ে আছে। খাওয়া শেষে মামি নিজের ঘরে চলে গেলে অনেক ভেবেচিন্তে জুয়েল ধীরে ধীরে এগিয়ে গেলেন তার ঘরের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখে মামি শান্তভাবে ম্যাগাজিন পড়ছেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই সময় এখানে? শরীর খারাপ নাকি? জুয়েল কিছুটা দ্বিধায় বলল, না, আসলে একটা কথা ছিল, কিন্তু ভাবছি বলবো কি না। সাদিয়া হাসলেন, আহা, কথা লুকোচ্ছিস কেন? বল, শুনি। কিন্তু জুয়েলের গলায় কেমন যেন কাঁপন। মামি, তোমাকে আমার খুব ভালো লাগে। সাদিয়ার চোখে এক মুহূর্তের বিস্ময়, তারপর নরম সুরে বললেন, সব মামিকেই ভাগ্নেরা ভালোবাসে পাগল, এটা আলাদা কিছু নয়। কিন্তু জুয়েলের কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। না মামি, তোমাকে আমার অন্যরকম ভালো লাগে, যেন সব কিছু ভাগ করে নিতে ইচ্ছে করে। মামি কিছুক্ষণ চুপ করে থাকলেন, যেন অতীতের কত স্মৃতি, একাকিত্ব আর দায়িত্বের ভার মিলেমিশে হৃদয়কে ভারী করে তুলেছে। জুয়েল, কিছু অনুভূতি সুন্দর হলেও সবসময় সঠিক হয় না। তুই এখন বড় হয়ে গেছিস, আমাদের সম্পর্কের একটুকু সীমানা আছে, সেটা রক্ষা করতে হয়। কথাগুলো বললেও সাদিয়া বুঝতে পারছিলেন, ভাগ্নের চোখে যে টান, তা নিছক ছেলেমানুষই নয়। সেই রাতের কথোপকথনের পর জুয়েলের মনে যেন এক ঝড় বয়ে গেল। মামি কথা শেষ করে আবার ম্যাগাজিনে চোখ ফেরালেন বটে, কিন্তু তাঁর চোখের গভীরে যে অদ্ভুত চিন্তার রেখা ফুটে উঠেছিল, তা জুয়েলের নজর এড়ায়নি। পরদিন সকালটা ছিল কেমন যেন অস্বস্তিকর। সাধারণত মামি সকালের নাস্তা করতে করতে হালকা গল্প করতেন, কিন্তু সেদিন চুপচাপ ছিলেন। জুয়েলও কিছু বলতে পারল না, যেন অদৃশ্য কোনো দেয়াল দাঁড়িয়ে গেছে দুজনের মাঝে। দুপুরে কলেজ থেকে ফিরে জুয়েল দেখল মামি বারান্দায় গাছপালা জল দিচ্ছেন। রোদে ভিজে চুলগুলো হালকা সোনালি আভা ছড়াচ্ছে। জুয়েলের মনে হল, এই দৃশ্য কতবার দেখেছে, কিন্তু আজ যেন অন্য রকম লাগছে। মামি, আজ খুব চুপচাপ লাগছে আপনাকে? সাদিয়া হালকা হাসলেন। চুপচাপ থাকলেই কি মানুষ বদলে যায়? মাঝে মাঝে নীরবতাও দরকার। জুয়েল কিছু বলতে গিয়েও থেমে গেল। সেই নীরবতার ভেতর যেন অজানা কোনো কথা লুকোনো আছে, যা মামি বলছেন না। সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরের ভেতর আধো অন্ধকার। মোমবাতির আলোয় মামি চুপচাপ বসে আছেন, চোখে যেন কোথাও দূরের দৃষ্টি। জুয়েল মোমবাতি রেখে ধীরে বলল, মামি, আমি কি ভুল করেছি? সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, ভুল আর ঠিকের সীমারেখা সবসময় সবার কাছে একরকম হয় না জুয়েল। তুই যা বলেছিস তা হয়তো তোর কাছে সৎ অনুভূতি, কিন্তু সমাজ সবসময় অনুভূতির বিচার করে না, নিয়মের বিচার করে। জুয়েল মাথা নিচু করে বসে রইল। বাইরে বৃষ্টি পড়ছে, জানালায় বৃষ্টির ফোঁটা জমে আছে। সেই শব্দের ভেতরেই দুজনেই ডুবে গেলেন।
কিন্তু কারও মুখে আর কোনো কথা এলো না। বৃষ্টি থামল, বিদ্যুৎও ফিরে এলো। মামি উঠে গেলেন রান্নাঘরের দিকে, যেন কিছু ঘটেইনি। কিন্তু জুয়েলের মনে হল এই নীরবতার ভেতরই শুরু হয়েছে এক নতুন অধ্যায়, যার পরিণতি সে জানে না। সেই রাতের পরদিন থেকে মামি যেন অদ্ভুতভাবে ব্যস্ত হয়ে উঠলেন। ঘরের কাজ, ফোনে কারো সাথে কথা কিংবা বই পড়া, সব কিছুতেই যেন নিজেকে ডুবিয়ে রাখছেন। জুয়েলের মনে হচ্ছিল, ইচ্ছে করেই কি তিনি দূরত্ব তৈরি করছেন? এক বিকেলে জুয়েল পড়ার টেবিলে বসে থাকলেও মনোযোগ ছিল না। হঠাৎ বাইরে থেকে মামি ডাক দিলেন, বাজারে যাচ্ছি, কিছু লাগবে? জুয়েল মাথা নাড়ল, না। 10 মিনিট পর বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল মামি সাদা শাড়ি পরে বেরিয়ে যাচ্ছেন, চুল খোলা, হাতে ছোট ব্যাগ। রোদের আলোয় তার অবয়ব যেন নতুন করে চোখে পড়ল। জুয়েলের বুকের ভেতর হালকা ধাক্কার মতো কিছু হল। সন্ধেই মামি ফিরলেন, কিন্তু খুব একটা কথা বললেন না। রাতের খাবার খাওয়ার সময়ও দুজনের মধ্যে শুধু সাধারণ আলাপ। খাবার শেষে মামি নিজের ঘরে চলে গেলে জুয়েল দ্বিধায় ভুগতে লাগল, যাবে না যাবে না। শেষমেশ দরজায় গিয়ে হালকা টোকা দিল। ভেতর থেকে আসলো নরম কণ্ঠ, এসো। ঘরে ঢুকে দেখে মামি বই পড়ছেন, তবে চোখে ক্লান্তি স্পষ্ট। মামি, আপনার কি মন খারাপ? সাদিয়া হালকা হাসলেন। মন খারাপ বলবো না, তবে ভাবছি অনেক কিছু। জুয়েল চুপ করে রইল। মনে হচ্ছিল মামি বললেই সব শোনার জন্য প্রস্তুত সে, কিন্তু সাদিয়া হঠাৎ বই বন্ধ করে বললেন, জুয়েল, জীবনে এমন কিছু অনুভূতি আসে যা ঠিকভাবে বোঝার জন্য সময় লাগে। তুই তাড়াহুড়ো করিস না, কিছু উত্তর নিজে থেকেই এসে যাবে। জুয়েল মাথা নাড়ল, কিন্তু মনে মনে জানত, যত সময়ই যাক, মামিকে ছাড়া তার জীবনের ছবি অসম্পূর্ণ। সেদিন রাতে জানালার বাইরে চাঁদের আলো ঘরে ঢুকছিল, আর সেই আলোয় মামি ও জুয়েলের মধ্যে নীরবতার ভেতরে এক অদৃশ্য সেতু তৈরি হচ্ছিল, যা হয়তো আরও দৃঢ় হবে, কিংবা একদিন ভেঙেও যেতে পারে। পরের কয়েকদিন ঘরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। সাধারণ কাজকর্ম চলছিল ঠিকই, কিন্তু দুজনের কথাবার্তায় যেন এক ধরনের শীতলতা এসে গেছে। জুয়েল মাঝে মাঝে ভাবত, হয়তো মামিটাকে এড়িয়ে যাচ্ছেন, অথবা হয়তো তিনি নিজেই কিছুটা দূরে সরে যাচ্ছেন ভেবে যে এই টান একদিন সমস্যা তৈরি করবে। এক বিকেলে বৃষ্টি হচ্ছিল টুপটাপ। জুয়েল বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা গুনছিল। হঠাৎ মামি এসে পাশে দাঁড়ালেন। দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর মামি হালকা সুরে বললেন, বৃষ্টি আমার ছোটবেলার বন্ধু ছিল। তখন মনে হতো বৃষ্টি সব দুঃখ ধুয়ে নিয়ে যায়। জুয়েল মুচকি হেসে উত্তর দিল, তাহলে আজও কি ও পারে? মামি কিছু বললেন না, শুধু বৃষ্টির দিকে তাকিয়ে রইলেন। সেই নীরবতায় যেন উত্তর হয়ে গেল, সব দুঃখ হয়তো ধুয়ে যায় না, কিছু থেকে যায় গভীরে। সন্ধ্যায় জুয়েল মামিকে চা দিতে গেল, কিন্তু দেখল মামি কারোর সাথে কথা বলছেন। কণ্ঠে এক ধরনের উষ্ণতা, যা জুয়েলের মনে হালকা কাটার মতো বিঁধল। চুপচাপ চা রেখে চলে এলো, কিন্তু মাথায় প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, মামি কার সাথে এমন করে কথা বলছিলেন? রাতে খাওয়ার সময় জুয়েল মন খারাপ ছিল। মামি খেয়াল করলেন, তুই এত চুপ কেন? এভাবেই ভালো লাগছে। মামি চোখে চোখ রাখলেন না, শুধু বললেন, জীবনে মানুষকে আঁকড়ে ধরার চেয়ে মাঝে মাঝে তাকে ছেড়ে দেওয়াও প্রয়োজন হয়। জুয়েলের বুকের ভেতর যেন হঠাৎ এক ধাক্কা লাগল। সেই রাতে ঘুম এলো না। বারান্দায় জানালার বাইরে চাঁদের আলো পড়ছিল, কিন্তু সেই আলোতে আজ কোনো সেতু দেখা যাচ্ছিল না, বরং দূরত্ব এক লম্বা ছায়া ছড়িয়েছিল দুজনের মধ্যে। দূরত্বটা যেন দিনকে দিন বাড়ছে, কিন্তু এই নীরবতার ভেতরেও জুয়েল অনুভব করছিল, মামি মাঝে মাঝে তাকে খেয়াল করছেন, শুধু প্রকাশ করছেন না, যেন দুজনেই নিজেদের ভেতরের কথাগুলো আটকে রেখেছে ঠিক সময়ের অপেক্ষায়। এক রাতে জুয়েল ঘুমোতে পারছিল না। বারান্দায় এসে দেখল মামি একা বসে আছেন, হাতে চা, চোখ দূরে কোথাও। ঘুম আসছে না? জুয়েল জিজ্ঞেস করল। না, পুরনো কিছু কথা মনে পড়ছে। জুয়েল কিছু বলল না, শুধু পাশে বসল। কিছুক্ষণ পর মামি ধীরে বললেন, তুই জানিস না জুয়েল, আমার জীবনের একটা সময় ছিল যখন আমি খুব কাছের কাউকে হারিয়েছিলাম। তখন ভেবেছিলাম কারও প্রতি আর কখনো এমন টান অনুভব করব না। জুয়েলের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারছিল মামি শুধু অতীতের কথা বলছেন না, এর ভেতরে বর্তমানেরও ছায়া আছে। পরদিন বিকেলে জুয়েল কলেজ থেকে ফিরে শুনল মামি কারো সাথে কথা বলছেন। এবার কণ্ঠে ছিল না উষ্ণতা, বরং অস্থিরতা। শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল না, তবে একটি কথা কানে এলো,
আমি আর পারছি না। জুয়েলের মন কেঁপে উঠল। সেই মুহূর্তে মনে হলো এই সম্পর্কের ভেতরে কিছু আছে যা খুব শিগগিরই ভেঙে যেতে পারে কিংবা অপ্রত্যাশিতভাবে বদলে যেতে পারে। রাতে খাওয়ার সময় মামি সাধারণভাবে কথা বললেন, যেন কিছু ঘটেনি। কিন্তু জুয়েল জানত ঝড় আসছে, শুধু এখনও দেখা যাচ্ছে না। চাঁদের আলোয় ঘুমানোর আগে মনে হচ্ছিল হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই এমন কিছু ঘটবে যা তাদের দুজনের সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করে দেবে। সকালে ঘুম ভাঙতেই জুয়েলের মনে হল আজ ঘরের বাতাসে যেন এক অদ্ভুত ভারী ভাব। রান্নাঘর থেকে মামিকে দেখা যাচ্ছিল, কিন্তু তার মুখে আগের দিনের সেই ম্লান ভাবই রয়ে গেছে। দুপুরে কলেজে যাওয়ার আগে জুয়েল হালকা স্বরে বলল, মামি, আপনি ঠিক আছেন তো? মামি শুধু মাথা নাড়লেন, কিছু বললেন না। সেদিন সন্ধ্যায় পরে ফিরে জুয়েল দেখল ডাইনিং টেবিলে মামি বসে আছেন, কিন্তু তার সামনে রাখা চা ঠান্ডা হয়ে গেছে। জুয়েল চুপচাপ বসে পড়তেই মামি হঠাৎ বললেন, জুয়েল, তুই কেন মনে করিস আমি তোর কথা এড়িয়ে যাচ্ছি? এই প্রশ্নটা হঠাৎ আসায় জুয়েল অবাক হয়ে গেল। কারণ আমি অনুভব করি আপনি কিছু লুকোচ্ছেন। মামি কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন, আমি তোর থেকে কিছু লুকোচ্ছি না, আমি লড়াই করছি নিজের সাথে। তুই এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছিস যেখানে আমি এগোতেও পারছি না, পিছিয়েও যেতে পারছি না। এই কথায় জুয়েলের বুকের ভেতর যেন হঠাৎ ঝড় বইতে লাগল। তাহলে আমাকে কি করব বলুন? আমি থাকব না সরে যাব? মামি চোখ নামিয়ে বললেন, এই উত্তর এখনই দিতে পারব না, সময় লাগবে। রাতের খাবার নীরবতায় কেটে গেল। বাইরে বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই শব্দের ভেতরে যেন এক অনুচ্চারিত কথোপকথন চলছিল দুজনের মধ্যে, যা বলার সাহস এখনও কেউ পাচ্ছে না। রাতের শেষ প্রহরে জুয়েল জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিল, হয়তো খুব শিগগির কিছু একটা ঘটবে যাই নীরবতার বাঁধ ভেঙে দেবে। সেই দিনের পর দুজনের কথাবার্তা আরও কমে গেল, তবে নীরবতার ভেতরে যেন এক ধরনের চাপ জমছিল, যেটা আর বেশি দিন চেপে রাখা সম্ভব নয়। এক রাতে বাইরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হল। জানালা কাঁপছে, বিদ্যুৎ চলে গেল, ঘরের ভেতর শুধু মোমবাতির ক্ষীণ আলো। এই পরিবেশে হঠাৎ মামি রান্নাঘরে রাখা জিনিসপত্র গোছাতে গিয়ে হাত থেকে একটি গ্লাস পড়ে ভেঙে ফেলেন। জুয়েল দৌড়ে গেল, আপনি ঠিক আছেন তো? মামি কিছু না বলে চেয়ারে বসে পড়লেন, চোখ ভিজে উঠছে। জুয়েল ধীরে জিজ্ঞাসা করল, কি হয়েছে? মামি অনেকক্ষণ চুপ থেকে হঠাৎ বললেন, তুই বুঝবি না জুয়েল, আমি ভয় পাচ্ছি, এই টানাপোড়েনের শেষ কোথায় যাবে? জুয়েলের কণ্ঠ কেঁপে উঠল, আমি শুধু জানি আপনার কাছে থাকাটা আমার জন্য শ্বাস নেওয়ার মতো জরুরি। মামি চোখ তুলে তাকালেন। সেই মুহূর্তে বাইরের বজ্রপাত ঘর আলোকিত করল, আর দুজনের দৃষ্টি যেন এক অদৃশ্য স্রোতে মিলিয়ে গেল। অনেক কথা বলা হয়নি, কিন্তু চোখের ভাষায় সব প্রকাশ পেয়ে গেল। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো। আলো জ্বলে উঠতেই দুজনেই চোখ ফিরিয়ে নিল, যেন হঠাৎ করে বাস্তবের দেয়াল তাদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। সেই রাত ছিল এক বাঁকবদল, যেখানে নীরবতা ভেঙেছে, কিন্তু উত্তরগুলো এখনও মেঘে ঢাকা। বাঁধ ভাঙ্গার রাতের পর থেকে জুয়েল ও মামি দুজনের আচরণ সূক্ষ্মভাবে বদলে গেল। কথা বলার সময় চোখের দৃষ্টি এড়ানো, একসাথে বসলে অকারণ নীরবতা, সবই যেন সেই রাতের স্মৃতিকে এড়ানোর চেষ্টা। কিন্তু এড়িয়ে যাওয়া মানেই ভুলে যাওয়া নয়। তৃতীয় দিনের দুপুরে দরজার ঘণ্টা বেজে উঠল। দরজায় দাঁড়িয়ে এক তরুণ, উজ্জ্বল মুখ, হাতে ব্যাগ, চোখে আত্মবিশ্বাস। মামি হেসে বললেন, অরূপ, এত বছর পর! জুয়েলের কানে নামটা অপরিচিত, কিন্তু মামিকে এত উচ্ছ্বসিত আগে কখনো দেখেনি সে। অরূপ নিজেকে পরিচয় দিল, কলেজে আপনার বন্ধু ছিলাম, এখন শহরে কাজের জন্য এসেছি। অরূপ বাড়িতে ঢুকতেই যেন ঘরের বাতাসে এক নতুন সুর বাজতে শুরু করল। চা খাওয়ার সময় মামি আর অরূপের হাসি, পুরনো দিনের গল্প, এসব শুনতে শুনতে জুয়েলের বুকে ভেতরে এক অজানা অস্বস্তি জমতে লাগল। সন্ধ্যের পর অরূপ চলে গেলে মামি চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে রইলেন। জুয়েল ধীরে বলল, আপনার পুরনো বন্ধু, তাই তো? মামি শুধু মাথা নাড়লেন, চোখে দূরের কোনো আলো। সেই রাতে জুয়েল বুঝল, এখন শুধু তাদের ভেতরের টান নয়, বাইরে থেকেও এক নতুন ছায়া এসে পড়েছে এই সম্পর্কের ওপর, আর সেই ছায়া হয়তো সবকিছু বদলে দিতে পারে।
অরূপের আসার পর থেকে ঘরে যেন এক নতুন ছন্দ বাজতে শুরু করল, যেটা জুয়েলের কানে মোটেও সুরেলা লাগছিল না। প্রতিদিনই অরূপ ফোন করত বা হঠাৎ চলে আসত। মামি হাসি মুখে তার সঙ্গে গল্প করতেন, পুরনো স্মৃতিতে হারিয়ে যেতেন। জুয়েল দূর থেকে তাকিয়ে দেখত। মামি হাসছেন, চোখে এমন এক আলো যা সে বহুদিন দেখেনি। এই দৃশ্য জুয়েলের বুকের ভেতর অদ্ভুত শূন্যতা তৈরি করল। একদিন বিকেলে অরূপ চলে যাওয়ার পর জুয়েল মামিকে জিজ্ঞাসা করল, আপনারা কি খুব কাছে ছিলেন? মামি একটু থেমে উত্তর দিলেন, কাছের মানে এমন একটা সময় ছিল যখন আমরা একে অপরের ওপর ভরসা করতাম। এই অস্পষ্ট উত্তর জুয়েলের মনকে আরও অস্থির করল। সে ভাবতে লাগল, অরূপ কি শুধু একজন পুরনো বন্ধু, নাকি মামি তার কাছে এমন কিছু ফিরিয়ে আনছেন যা সে কখনো জানেনি। রাতে জানালার বাইরে বৃষ্টি পড়ছিল, কিন্তু জুয়েলের মনে হচ্ছিল এই শব্দ শুধু তার ভেতরের ঝড়কেই জাগিয়ে দিচ্ছে। সে অনুভব করল এখন শুধু ভালোবাসা নয়, লড়াইও শুরু হয়েছে, যেটা তাকে প্রস্তুত হতে হবে, না হলে সবকিছু হারিয়ে যাবে। সেদিন বিকেলে অরূপ আবার এলো, হাতে ফুল, মুখে হাসি। মামি রান্নাঘরে ছিলেন, তাই দরজায় জুয়েলের সঙ্গেই প্রথম দেখা। জুয়েলের গলায় হালকা কঠোরতা ছিল। আপনার এত ঘন ঘন আসাটা কি দরকার? অরূপ বিস্মিত হয়ে বলল, মামি আমার পুরনো বন্ধু, তাতে আপত্তি কোথায়? জুয়েল এক পা এগিয়ে গেল। আপনি হয়তো বন্ধু, কিন্তু এই বাড়ির আবহ বদলে যাচ্ছে, আমি সেটা মেনে নিতে পারছি না। ঠিক তখন মামি রান্নাঘর থেকে এসে দাঁড়ালেন। দুজনের চোখে চোখ পড়ে গেল। মামি গভীর শ্বাস নিয়ে বললেন, তোমরা দুজনেই থামো। অরূপ, তুমি আমার অতীতের এক অংশ, কিন্তু বর্তমানটা অন্য কারো সঙ্গে গড়ে উঠেছে। আর জুয়েল, তুমি আমার কাছে দায়িত্ব, স্নেহ আর আস্থার প্রতীক। আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি আমাদের বন্ধন নষ্ট করুক। অরূপ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর শান্ত গলায় বলল, বুঝেছি, আমি আশা কমিয়ে দেব। অরূপ চলে গেলে মামি জুয়েলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। জীবন এমন মানুষ আসবে যাবে, কিন্তু যাকে আমরা সত্যি আপন মনে করি তাকে ধরে রাখার জন্য সবচেয়ে জরুরি হল বিশ্বাস। সেদিনের পর থেকে ঘরের নীরবতা মিলিয়ে গেল। বাইরে বৃষ্টি থেমেছিল, আর ভেতরে সম্পর্কের আকাশও পরিষ্কার হয়ে উঠল। মানুষের জীবনে নতুন মানুষ আসা স্বাভাবিক, কিন্তু সম্পর্কের মজবুত ভিত্তি গড়ে ওঠে বিশ্বাস ও শ্রদ্ধার ওপর। সন্দেহ যতই জায়গা করে নিক, খোলামেলা কথা আর পারস্পরিক বোঝাপড়াই পারে যে কোনো ভুল বোঝাবুঝিকে দূর করে দিতে। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।